এখন বর্ষা শুরু হয়ে গেছে, তাই বাড়িতে আম গাছ লাগানো উৎকৃষ্ট সময়। আমরা ভাবছি বাড়িতে একটা গাছ লাগাবো। আমার বাড়িতে বা আমার ছাদে জায়গা নেই। তখন যদি একটা গাছ কেউ লাগাবেন ভাবছেন, অবশ্যই এই ব্যানানা ম্যাঙ্গো আম গাছটি লাগাবেন। দেখুন আমগুলি কি সুন্দর ধরে আছে এখানে গাছে। ব্যানানা ম্যাঙ্গো প্রত্যেক বৎসর আসে, কোনো বৎসরই ড্রপ দেয় না এবং রোগ পোকারও কোনো আক্রমণ নেই। এটার আটি একদম এটিএম কার্ডের মতো। এটার সম্বন্ধে বলে শেষ হবে না। বিদেশি ভ্যারাইটি আমের মধ্যে ব্যানানা ম্যাঙ্গো সবচেয়ে উৎকৃষ্ট। যারা একটি গাছে লাগাবেন ভাবছেন তারা অবশ্যই ব্যানানা ম্যাঙ্গো গাছ বাড়িতে লাগিয়ে নেবেন। আজকে বাড়ির এই আমগুলি ছিল আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটি। ভাবছি বাড়ির ছেলের জন্য বাইরে পাঠাবো কিছু আম। তখন ঘরে এরকম পাকা কিছু ব্যানানা ম্যাঙ্গো ছিল আগের গাছ থেকে পাড়া, এইগুলিকে পাঠাবো ভাবছিলাম। কিন্তু ভাবছি সেটা স্পিড পোস্টে যেতে যেতে দিল্লিতে হয়তো খারাপ হয়ে যাবে। তার জন্য আমি অন্য গাছ থেকে কিছু কাঁচা ব্যানানা ম্যাঙ্গো পেড়ে নিলাম। এই ব্যানানা ম্যাঙ্গোগুলি ছেলের জন্য পাঠিয়ে দিচ্ছি। এটা অন্য গাছ থেকে পেরেছিলাম। এগুলি যখন পারলাম তখন আর দেখানো সম্ভব হয়নি। এখন এগুলিকে বাক্সের মধ্যে রাখবো। এই যে বাক্সটা দেখালাম, যেগুলির মধ্যে নিচে কাগজ দিয়েছিলাম, এগুলির মধ্যে এগুলিকে রাখছি। ব্যানানা ম্যাঙ্গো দিচ্ছি, সঙ্গে দিচ্ছি এই বাড়ি ফোর, একটা দিচ্ছি হাড়িভাঙ্গা, আরেকটা দিচ্ছি সুবর্ণরেখা। আগে ব্যানানা ম্যাঙ্গোগুলি দিয়ে নিচ্ছি। এর আগে অরুণিকা পাঠিয়েছিলাম ছেলের কাছে, খেয়ে খুব ভালো বলেছে। আজকের প্যাকেটটা অনেক বড় হয়ে যাবে আশা করছি, তার জন্য বড় একটা প্যাকেট নিলাম, কারণ আজকে অনেক আম হয়ে গেছে এখানে। ব্যানানা ম্যাঙ্গো 10টার মতো, 10টা ব্যানানা ম্যাঙ্গো প্রায় ওজন হয়ে গেল 3 কেজি 200 এরকম। দেখুন এটা হলো হাড়িভাঙ্গা, আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটি, খুব সুন্দর একটা আম, ভীষণ মিষ্টতা। এটা হলো হাড়িভাঙ্গা। আর এইটা হলো আমার বাড়ির সেই বাড়ি ফোর, কিছুদিন আগে পেরেছিলাম। আবার অন্য একটা ভিডিওতে আপনারা দেখেছেন, সেই বাড়ি ফোরও দিয়ে দিলাম দুটো। আর একটা বাড়ির সুবর্ণরেখা, একটাই ছিল, সব খাওয়া হয়ে গেছে, এটাকেও দিয়ে দিলাম। বন্ধুগণ, এই ছিল আজকের প্রতিবেদন। ভালো লাগলে অবশ্যই এটা লাইক দিবেন, শেয়ার করবেন এবং এক নজরের ব্লগের পাশে থাকবেন।